বিশ্বজুড়ে উন্নত জীবনের আশায় পাড়ি জমানো হাজারো মানুষের জন্য গত বছরটিও ছিল এক শোকাবহ অধ্যায়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। গত এক বছরে অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন প্রায় ৮,০০০ মানুষ। IOM এর মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ২০২৫ সালে মোট ৭,৯০৪ জন মানুষ অভিবাসন পথে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। যদিও এটি ২০২৪ সালের রেকর্ড ৯,১৯৭ জনের তুলনায় কিছুটা কম, তবে সংস্থাটি সতর্ক করেছে যে এই সংখ্যা হ্রাসের কারণ হয়তো প্রকৃত উন্নতি নয়, বরং অর্থ সংকটের কারণে প্রায় ১,৫০০টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনা যাচাই করা সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী ইউরোপ অভিমুখী সমুদ্র পথগুলো ছিল সবচেয়ে প্রাণঘাতী। মোট মৃত্যুর ১০ ভাগের ৪ ভাগই হয়েছে এই রুটে, বিশেষ করে ইনভিজিবল শিপরেক বা অদৃশ্য জাহাজ ডুবি, যেখানে পুরো নৌকা সাগরে হারিয়ে যায়, এমন ঘটনা বৃদ্ধি পেয়েছে। একটি উল্লেখযোগ্য তথ্য হল, বর্তমানে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা এখন সবচেয়ে বেশি। শুধু ইউরোপ নয়, এশিয়াতেও অভিবাসীদের মৃত্যুর হার রেকর্ড স্পর্শ করেছে। বিশেষ করে মিয়ানমারের সহিংসতা এবং বাংলাদেশের জনাকীর্ণ ক্যাম্প থেকে পালানো শত শত রোহিঙ্গা শরণার্থী আন্দামান সাগরে প্রাণ হারিয়েছেন। পশ্চিম আফ্রিকা রুটেও প্রায় ১,২০০ মৃত্যুর খবর পাওয়া গেছে। IOM এর মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসন রুটগুলো কেবল পরিবর্তিত হচ্ছে, কিন্তু বিপদ কমছে না। ২০১৪ সাল থেকে এই পর্যন্ত মোট ৮২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা বিশ্বব্যাপী মানবিক সংকটের এক চরম ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে।